তেলের অভাব হচ্ছে না। আমরা আসতেছি এখানে, আসার সময় মিডিয়ার ভাই আমাকে বলতেছে, হুজুর তেলের যে সিরিয়াল লাগছে, এই যে মান্দা পার হয়ে যেই এই সাইডে এসে যেই পেট্রোল পাম্প নেই, এই পেট্রোল পাম্পে এরকম প্রায় 200টা মোটরসাইকেলে এরকম সিরিয়াল ধরছে, তেলের অভাব। 200টা মোটরসাইকেল সিরিয়াল ধরছে। ওই জায়গাতে যদি আমি সিরিয়াল দেই, আমার এখানে এসে আলোচনা করাই যাবে না। 200টার পিছনে যদি আমি থাকি, তাহলে কালকে কখন হবে? কালকে সকাল এরকম 11টা বেজে যাবে। দেখেন তেলের যে সংকট এখন, এই যে তেল, স্বর্ণ, ধন সম্পদ, রৌপ্য, এগুলো সব জমিনের নিচে যা কিছু আছে সব উদ্গীরণ করবে। উদ্গীরণ মানে উগলে দিবে। যেমন বমি করে না, বমি করে উগলে দেয়, এগুলো তখন বের করে দিবে। পৃথিবীটা কত সুন্দর দেখতেছে দু চোখে, যে চোখ দিয়া এই যে গোটা পৃথিবী, দুই চোখ দিয়ে আমরা দেখতেছি, সেই পৃথিবী পর্যন্ত ঝাঁকিয়ে দেওয়া হবে। আমি নিজের নিয়া এখানে আসার সময় গাড়িতে এরকম নিজের নিয়ে চিন্তা করতেছি, নিজের নিয়ে ভাবতেছি, এই যে 2 মাস আগে আমি যে আলোচনাগুলি করেছিলাম, আমার চেহারা কত সুন্দর গোলগাল ছিল, আর এখন পুরোটা শুকিয়ে গিয়েছি। দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আমরা এরকম চিরকাল থাকবো না, এটা আমরা অনেকেই জানি। কিন্তু শুধু জানে, কিন্তু প্রকৃতভাবে তারা মানে না। এই যে দুনিয়ার জমিনে যে পৃথিবী রং তামাশা করা হচ্ছে, এই পৃথিবী আমরা দেখতেছি কত সুন্দর, আবার দেখতেছি কত বড় বড় বিল্ডিং বানাচ্ছে, আবার দেখতেছি বড় বড় বিল্ডিং তো হচ্ছে, আবার মসজিদগুলো চাকচিক্য হচ্ছে, কিন্তু মুসল্লি নাই হয়ে যাচ্ছে। মুসল্লি কি আসেনি? মুসল্লি আসেনি, মুসল্লি নাই হয়ে যাচ্ছে। বড় বড় বিল্ডিং হয়ে যাবে। এই আমাদের যে অঞ্চল, এই যে পারওয়ালিয়া আমার বাসা, ওই বাসাতে এরকম দেখতেছি আমার যে এলাকা ছিল, ওই এলাকাতে এরকম যে জমিগুলো ছিল, ওই জমিগুলো এরকম জমিগুলো ছিল, ওই জমির জায়গা ভিট করে বাড়ি হয়ে যাচ্ছে, বিল্ডিং। কিয়ামতের পূর্বে বড় বড় বিল্ডিং হবে, এইরকম মসজিদ গুলো চাকচিক্যময় হবে। আসলে এই পৃথিবীটায় রঙিন তামাশা, এই পৃথিবী ছেড়ে সকলকে চলে যেতে হবে। পৃথিবীতে চিরকাল থাকার জন্য আমরা আসি নাই। 2 মাস আগে আমার চেহারা কেমন ছিল, 2 মাস পরে আমার চেহারাটা অনেকটা শুকিয়ে গেছি আমি। শুধুমাত্র কিছু টেনশন করার কারণে শুকিয়ে গেছি। এখন বলতে পারেন, হুজুর কি জন্য শুকিয়ে গেছেন, কিসের টেনশন?
আমার টেনশন হলো একটাই, আমি পরীক্ষা, এই পরীক্ষার জন্য আমার চেহারাটা শুকিয়ে গিয়েছে। তো মূলত আমরা মূল বিষয়ে আসি। আল্লাহ কোরআনে বলছেন, এই যে দুনিয়ার জমিনটা দেখতেছি, এই দুনিয়ার জমিনটা ঝাঁকিয়ে দেওয়া হবে, কম্পনে প্রকম্পিত করা হবে। এই দুনিয়ার জমিনে যে কিয়ামতের পূর্বে এই যে বিল্ডিং গুলো হচ্ছে, এই বিল্ডিং গুলো তছনছ করে ফেলে দেওয়া হবে। এই যে মসজিদ গুলো চাকচিক্যময় হচ্ছে, দেখবেন আস্তে আস্তে মুসল্লি গুলো হেরে যাচ্ছে। কিয়ামতের ছোট ছোট আলামত গুলি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেন, আগে কিন্তু মানুষজন যে মুসল্লিগুলো ছিল, তারা দেখবেন এরকম মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, মসজিদগুলো ভরে যেত। কিন্তু লোকজন আবার এই কথা বলতো মুখ ফুটিয়ে, মসজিদ ভরে যাচ্ছে কিন্তু মসজিদটা এখনো কমপ্লিট হচ্ছে না, টিনের বেড়াতে নামাজ পড়া লাগতেছে। ঠিক নেই? আগেকার মানুষের এই কথা বলছে না, জায়গা হয় না, টিনের বেড়ার মসজিদ। এখন মসজিদ হচ্ছে এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে আরেক পাড়া, কাঁসাপাড়া থেকে এই যে আক্কেল পাড়া, ভোরা পাড়া, ভেড়া পাড়া। হচ্ছে কি হচ্ছে না? আপনাদের এই অঞ্চলে হচ্ছে না? হ্যাঁ, এই যে এগুলা অঞ্চলে এরকম এগুলো হচ্ছে। এখন দেখবেন মসজিদগুলো চাকচিক্যময়। কিয়ামতের পূর্বে এরকম মসজিদগুলো দেখবেন চাকচিক্যময়, বড় বড় মসজিদ, কিন্তু মুসল্লি নাই। এই জন্য আমার ভাইয়া, এই যে পৃথিবীর জমিন আমরা দেখতেছি দু চোখে, এই পৃথিবীর জমিনটা ধোঁকা, পুরোই ধোঁকা। আল্লাহ বলতেছেন আমাদের এই প্রাণের এই পৃথিবীটাকে ঝাঁকিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ঝাঁকিয়ে দেওয়া হবে, এই পৃথিবীটা কম্পনে প্রকম্পিত হবে, একবারে তছনছ হয়ে চলে যাবে। বেটা প্রবাস থেকে পাঠাচ্ছে, টাকাগুলো পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে এরকম বিল্ডিং গুলো করতেছেন, এই বিল্ডিং গুলো করতেছেন, কিন্তু এই বিল্ডিংটা চিরকাল থাকবে না, আপনাকে চলে যেতে হবে। আপনার সন্তান সন্ততি যখন তাদেরও আসবে, তাদেরও চলে যেতে হবে। এই বাড়িটা দেখতেছেন, এই যে বাড়িটা বানাইলেন, এই বাড়িটাও পর্যন্ত ভেঙে দেওয়া হবে, পৃথিবীটা ঝাঁকিয়ে দেওয়া হবে, পৃথিবী থাকবে না, তছনছ হয়ে যাবে। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। ব্যাখ্যায় আসে কিয়ামতের পূর্বে জমিনের নিচে যেই ধন সম্পদ, স্বর্ণরৌপ্য, জমিনের নিচে যেগুলি আছে সেগুলো উৎক্রিয়ণ করবে, উগলে দিবে, বের করে দেওয়া হবে। জমিনের নিচে যে তেল, এখন যে তেলের অভাব, ঠিক নেই? তেলের অভাব হচ্ছে না? আমরা আসতেছি এখানে, আসার সময় মিডিয়ার ভাই আমাকে বলতেছে, হুজুর তেলের যে সিরিয়াল লাগছে,
এই যে মান্দা পার হয়ে যেই এই সাইডে এসে যেই পেট্রোল পাম্প নেই, এই পেট্রোল পাম্পে এরকম প্রায় 200টা মোটরসাইকেলে এরকম সিরিয়াল ধরছে, তেলের অভাব। 200টা মোটরসাইকেল সিরিয়াল ধরছে। ওই জায়গাতে যদি আমি সিরিয়াল দেই, আমার এখানে এসে আলোচনা করাই যাবে না। 200টার পিছনে যদি আমি থাকি, তাহলে কালকে কখন হবে? কালকে সকাল এরকম 11টা বেজে যাবে। দেখেন তেলের যে সংকট এখন, এই যে তেল, স্বর্ণ, ধন সম্পদ, রৌপ্য, এগুলো সব জমিনের নিচে যা কিছু আছে সব উদ্গীরণ করবে। উদ্গীরণ মানে উগলে দিবে। যেমন বমি করে না, বমি করে উগলে দেয়, এগুলো তখন বের করে দিবে। এই জন্য আমার ভাইরা, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। পৃথিবীর মানুষগুলো বলবে, পৃথিবীর জমিনে সব মানুষগুলো বলবে, সব মানুষগুলি বলবে, হায় হায় আজকে জমিনের কি হলো? হায় হায় এত টাকা দিয়ে প্রবাস থেকে টাকা পাঠালো বেটা, এত টাকা প্রবাস থেকে আমার ছেলে কত কষ্ট করে প্রবাস থেকে পাঠালো বাড়িঘর করার জন্য, আর তো হলো না, সব তো তছনছ হয়ে গেল। হায় হায় আজকে পৃথিবীর জীবনের কি হলো? মানুষ তখন বলবে, হায় হায় পৃথিবীর আজকে কি হলো? হায় হায় ধ্বংস হয়ে যাচ্ছে, হায় হায়। এই জন্য আমার পৃথিবী চিরকাল থাকার জন্য আমরা আসি নাই পৃথিবীতে। পৃথিবীতে চিরকাল থাকার জন্য আমরা আসি নাই। সবাইকে চলে যেতে হবে, সবাইকে। আমরা কেউ এই পৃথিবীর জমিনে চিরকাল থাকার জন্য আসি নাই। আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেক জীবজন্তু গ্রহণ করবে। যার জীবন আছে তার অবশ্যই মৃত্যু হবে, সবার মৃত্যু হবে। যার জীবন আছে তার মৃত্যু হবে। আপনার প্রাণের স্ত্রী সারা জীবন এরকম, অর্ধেক লাইফের অর্ধেক জীবনটা এরকম যে স্ত্রীর সঙ্গে কাটায়া দিলেন, 10-20 বছর কাটায়া দিলেন, ওই স্ত্রী পর্যন্ত বলবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই স্ত্রী তখন বলবে যে লাশটাকে হেঁটাও। লাশ বলবে। আপনার 2 চোখ যখন মুছে যাবে তখন এই স্ত্রী, প্রাণের স্ত্রী, যার সাথে লাইফটা কাটাইছেন, 20-30 বছর কাটাইছেন, বিবাহ করার পর একসাথে ছিল, একই সাথে ছিলাম রে বিবি, একই সাথে 30 বছর ছিলাম, কাপড় চোপড় লেনদেন সব কিছু করেছি। সেই প্রাণের স্ত্রী পর্যন্ত বলবে, লাশটাকে হেঁটাও, আমার ভয় লাগতেছে, আমার ভয় লাগতেছে, এই লাশটাকে হেঁটাও। 2 চোখ যখন মুছে যাবে তখন এই কথাই বলবে। যার সঙ্গে লাইফটা 20 বছর কাটাই দিয়েছেন, 30 বছর কাটাই দিয়েছেন, সেই স্ত্রী পর্যন্ত বলবে, লাশটাকে হেঁটাও। প্রাণের সন্তান যাকে এরকম স্কুলে পাঠানোর সময়
10 টাকার একটি নোট দিয়েছিলেন যে বাবা টিফিন সময় তুমি খাবার খেয়ে নিও। এইরকম 10 টাকার নোট দিয়েছিল, বলছিল বাবা এইরকম টিফিনের সময় হবে তখন তুমি খাবারটা খেয়ে নিও। এই প্রাণীর সন্তান পর্যন্ত বলবে লাশটাকে হেঁটাও, আমার ভয় লাগতেছে। আপনার যে প্রাণের মা, প্রাণের বাবা পর্যন্ত বলবে হেঁটাও। আপনার যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা পর্যন্ত আপনাকে নিয়ে যেয়ে গোরস্থানে দাফন কাফন করে রেখে আসবে। চিরকাল পৃথিবীতে থাকতে পারবেন না। এই যে তারা দাফন কাফন করে রেখে আসলো, তারা কিন্তু এইরকম ঈদের দিন পর্যন্ত এইরকম গোর জিয়ারত করতে চাইতে মন চাইবে না, দ্বিধাবোধ করবে। আমি এটা টের পাইছি। আমার চাচা, হাই রে হাই, কি আর বলবো, বছরের দিন, ঈদের দিন সবাই বলা হলো যে চলো বছরের দিন, ঈদের দিন গোর জিয়ারত করে আসা হোক কবর। তো বললো না, আমার খিদে পেয়েছে, আমি একটু হোটেলে যাব। ওরে শোনা কয় কি, দেখছেন এখনই ভুলে গেছে তার সন্তান। সে তার মায়ের কবর যে জিয়ারত করতে হবে সেটাও সে করলো না। চিন্তা করছেন, সেটা পর্যন্ত করলো না। এই তো পৃথিবী বড় নিষ্ঠুর, পৃথিবী বড় নিষ্ঠুর, পৃথিবীর সব মানুষ নিষ্ঠুর, সব মানুষ হলো নিষ্ঠুর। পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই নিষ্ঠুর। আপনার প্রাণের স্ত্রী নিষ্ঠুর, আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে সবাই হচ্ছে নিষ্ঠুর, স্বার্থপর। কারণ তাদের যখন স্বার্থ লাগে তখন তারা এগিয়ে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে আর আসে না। এই জন্য পৃথিবীর সবাই স্বার্থপর।